ব্যাপারটা আছে যে অর্থনীতি সবকিছু তো খারাপ হয় না। অর্থনীতির বেশ কিছু ভালো পদক্ষেপও নেওয়া হয়। হ্যাঁ? কিন্তু বিষয়টা হচ্ছে যে যেটা সমস্যা যেটা হয়, সুরক্ষা তখনই হবে যখন আপনি প্রতিটা পদক্ষেপের ক্ষেত্রে এক ধরনের ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা যখন তৈরি হয় বা জবাবদিহির জায়গা তৈরি হয়। এবং গত ১ যুগে ১.৫ যুগে বা যাই বলি না কেন গত ১৫-২০ বছরে বা ২৫ বছরে আমাদের যেটা বড় সমস্যা সেটা হচ্ছে যে আমরা অনেক ধরনের পদক্ষেপ নিয়েছি। কিন্তু সেই পদক্ষেপগুলো আ সবার সঙ্গে আলোচনা করে বা একটা ভালো উম উপদেষ্টা বা যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলে এটা নিইনি। নিজের যেটা মনে হয়েছে আমরা সেটা করেছি। যার ফলে যে এবং যাকে খুশি তাকে সুযোগ দেওয়ার একটা প্রবণতা আমরা দেখেছি। হ্যাঁ? এবং অলিগার্কি একটা তৈরি হয়েছে বা অর্থাৎ সরকারের সাথে ঘনিষ্ঠ এক ধরনের আ মানুষ তৈরি হয়েছে যারা নানানভাবে সুযোগ সুবিধা নিয়েছে এবং কোথাও কোনো জবাবদিহির জায়গা ছিল না এবং সিদ্ধান্তগুলো স্বচ্ছতার সাথে নেওয়া হয়নি। এইটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। সুতরাং এই সুরক্ষা তখনই হবে যখন আমরা যেকোনো পদক্ষেপই যদি আমরা স্বচ্ছতার সাথে নেই, যদি জবাবদিহির জায়গা থাকে। হুম? আমি সুদের হার এত শতাংশ করলাম। এইটার ভালো-মন্দ কি হলো? তার তো একটা বিশ্লেষণ থাকা দরকার। যদি খারাপ হয় তাহলে এটা দায় কার? অর্থনীতি, মূল্যস্ফীতি যে আমি পৃথিবীর সব দেশ যখন ইউক্রেন যুদ্ধের পরে মূল্যস্ফীতি ১ম দিকে বাড়ার পরে সে কমাতে পেরেছিল। আমরা কেন পারলাম না? সেই জবাবদিহির জায়গাটা যদি থাকতো, তাহলে সুরক্ষাটা অনেক বেশি তৈরি হতো। বা যিনি সিদ্ধান্ত নেন তিনি যদি মনে করতেন যে আমাকে তো জবাবদিহি করতে হবে, তাহলে উনি এট লিস্ট আরো ৫-১০ জনের সাথে কথা বলে একটা একটা সিদ্ধান্ত নিতে পারতেন যে দায় নিজের কাঁধে নিতে। এখন যেহেতু জানেন যে ওনার কিছুই হবে না, এটা করে ফেলতেছেন। খেলাপি ঋণ ২০০৯ সালে যেখানে ছিল ২২,০০০ কোটি টাকা, সেখানে এখন ৩.৫ লাখ কোটি টাকা হয়ে গেল। হ্যাঁ? মানে এর পিছনে দায় কার? যদি জবাবদিহির জায়গা থাকতো, তাহলে সুরক্ষাটা অনেক পেত। প্রতিটা ক্ষেত্রে আমি বলি যে স্বচ্ছতার সাথে যদি সিদ্ধান্ত নেওয়া হয় এবং জবাবদিহির জায়গা তৈরি হয়, হ্যাঁ? তাহলেই অনেক সমস্যার সমাধান সম্ভব এবং সবকিছুর সঙ্গে আবারও আমি একই কথা বলি সুশাসনের একটা সরাসরি সম্পর্ক। সেইটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে সমস্যাটা কম হয়।